রাজমুকুট চাও, আমরা বাধা দেব না, কিন্তু নবাব পুত্র তুমি, নবাবের রক্তের পরিচয় দাও ভাইজান। রক্ষা করো তুমি এই কাজল হাতির ইজ্জত। আপনি নিজে অস্ত্র ধরতে না চান, আমাকে সৈন্য দিন, হুকুম দিন, আমি রক্ষা করবো এই দুশ্মনদের হাত থেকে সাদের কাজল হাটিকে। তার পুরো কোনো যতই মরবে ততই যে এই দেশের মঙ্গল। মরে গিয়েও সব আমাদের পূজনীয় বাপজানকে তুমি অপমান করছো। সেনাপতি, উড়িয়ে দাও তুমি এই রংমহল। শুধু রংমহল নয় বোন, যা বলার কোনো কিছু হলে গোটা কাজল হাটি রাজ্যটাকে তুলে নিয়ে সাগরে নিক্ষেপ করবো। আজ তাই এই রাজদ্রোহী মমিন খাঁ মৃত্যুর পর তার বুকটা ছিঁড়ে দেখো দোস্ত, সেখানে একজনই তসবিহ আঁকা আছে, সে আমার প্রভু নবাব হোসেন কা ছাড়া কেউ নয়। নওশের রাজ করাবে মমিন খাঁ এতটুক বেড়ে গেছে। নওশের এই শয়তানের রসুনকে আমি মমিন খাঁর বিচার পরে হবে, আগে তুমি রওশনের বন্দি করবো না, তার কাছে তুমি ক্ষমা চেয়ে নাও। এ কি বলছো নওশের? আমি ওর বড় ভাই হয়ে তবু তার পিতার অনুগ্রহে তুমি এই রাজ দরবারে নবাব বলে টিকে আছো। আশা থেকে তাড়িয়ে দিচ্ছে, হত্যা করলেও কিছু করার নেই। একটা বিদ্রোহীর জন্য পুরস্কারের বদলে তোমাকে তিরস্কার করলাম বলে ভাইজান, কিছু মনে করো না, কিন্তু উপায় নেই। কিন্তু বিদ্রোহিনী হলেও সে আমার বোন, ভাইজান, আপন বোন। কিন্তু মমিন খাঁ পদমর্যাদায় তোমার নিচু হলেও মনুষ্যত্বতা থেকে অনেক উপরে। দেশের দুর্দিনে তাদের এতটুকু ভাবনা নেই, তাদের মধ্যে অর্থবান করাও যে মূল্যহীন। ভাইজান, জেগেছো যখন তুমি আর ঘুমিও না ভাইজান, ঘুমিও না। এই কাজল হাটির ইজ্জত তুমি রক্ষা করো। মাতালটা কত সেরে দাও রোশন, তুমি নওশের বদলে তোমাকে আমি এই কাজল হাটি সিংহাসন তোমাকে আমি বসাতে পারি। তুমি যে এতখানি হিতাকাঙ্ক্ষী তা আমার জানা ছিল না। জেনেছ যখন ওই আমার দিকে একটু ফিরেছ, তোমার জন্য আমি জীবন দিতে পারি। বলো তুমি মসনদ চাও? মসনদ না পেলেও আমার কোনো দুঃখ নেই। আমি চাই কি? তোমার মৃত্যু। রোশন, আজ তোমার সকল চক্রান্ত আমার চোখের সামনে ধরা পড়ে গেছে, তাই আহমেদ শাহকে পরাজিত করে তোমাকে দেব আমি জীবন দণ্ড। কি এতটুক? আমিও দেখবো তোমার এই দম্ভ কতদিন থাকে। খোদা মেহেরবান, তুমি আমাকে শক্তি দাও খোদা, তুমি আমাকে সাহস দাও এই শয়তানের হাত থেকে
আমার ইজ্জত যেন আমি রক্ষা করতে পারি। জবাব দর্শনের দিকে ইজ্জতের দিকে হাত বাড়িতে পারে এমন বীর পুরুষ এই কাজল হাটির মাটিতে আছে বলে আমার মনে হয় না। কে? সুলেমান আছে? এসে দস্যু কালোছে অসম্ভব, দুষ্ট কালসে ডাকাত হতে পারে, কিন্তু নারীর ইজ্জতের দিকে হাত বাড়াতে যদি সেই নারী নিজের ইচ্ছায় তার জীবন তার পায়ের কাছে দিয়ে দেয়, তাকে আমি বোঝাতে চেষ্টা করব। সুলেমান, সেই নারী কিন্তু অবুঝ নয়। সুলেমান শাহজাদি, শাহজাদি নয়, বলো রওশন। রওশন, হ্যাঁ বলো রওশন। তুমি আমাকে চিরদিনের জন্য তোমার কাছে টেনে নেবে? বলো বলো সুলেমান, বলো আমাকে তুমি কাছে টেনে নেবে? আমায় তুমি ক্ষমা করে রওশন। শাহজাদা নিখোঁজ, নওশের মাতাল জাহাপনা পাগল প্রায় এই সময় রাম ও শাহে কাজ নাটি আক্রমণ করতে এই ঘোর বিপদের সময় আমি তোমায় কথা দিতে পারছি না, যদি যদি জয় লাভ করতে পারি তাহলে তোমার আমার সম্মুখ ভেবে দেখবো, তা তোমার সম্ভব নয়। সুলেমান, ডুবে ডুবে নবাব নন্দনী দেখতে পানি খাচ্ছে, আমি আর কল্পনাও করতে পারি নাই রসুন সামান্য একটা দুঃসর সাথে প্রেম নিবেদন। সাবধান, মিথ্যা। আমি দুঃস্ব হলেও তোমার মতো দুপায়ের জানোয়ার নয়। আমি জানোয়ার? লক্ষ্মী বন্দি করে শয়তানকে। আমি শক্তি নয়। ওই নবাব মহলে এবার বুঝতে পারবে প্রেমের কত জ্বালায়। নিয়ে যাও, নিয়ে চল, নিয়ে চল, চলাই। তুমি কোনো ভয় করো না, এই ওরা আমার কিছুই করতে পারবে না, কিছুই করতে পারবে না। সুলেমান, না না, সুলেমানকে যে আমাকে বাঁচাতে হবে, আমাকে যে বাঁচাতে হবে। আমিও চলে যাই, আমিও চলে যাচ্ছি। এবার তুই বুঝে নিস শয়তান, নবাব জাতির সাথে প্রেম করার শাস্তি কত ভয়ঙ্কর। আজ আমি কি বলবো শয়তান, আমার হাত দুটি যে বাধা, তারা হলে দুঃস্ব কালো ষাটের গায়ে চাবুক করার শাস্তি আমি তোকে বুঝে দিতাম, আমি তোকে বুঝে দিতাম। তাই নাকি? এত বড় দম্ভ, তাহলে আমি চাপকে তোর পিঠের ছালগুলো আমি তুলে নিচ্ছি। চাবুকটা নামাও, নামাও জানোয়ার বলছি, তা না হলে এই পিস্তল দিয়ে আমি তোর মাথাটা উড়িয়ে দেব। রোশন, যাবো না জানতে পারলে আমাকে শাস্তি দেবে, তাই না? বাপজান, আমার বাপজান তোমার মতো নির্বোধকে, দেশপ্রিয় যুবককে সে নিষ্পাপ হিসাবে বন্ধু চলে এসো, চলে এসো বন্ধু, তুমি যে আজ মুক্ত।
তার জন্য যদি আমাকে জবাবদিহি করতে হয় আমি তাও করব। শোনো হামিদ খা, চলিও হামিদ খা, একদিন দিন আসবে সেদিন আমার গায়ে চাবক মারার জবাব আমি তোমাকে ঠিকই বুঝে দিতাম, তোমাকে আমি ঠিকই বুঝে দিতাম। ঠিক আছে, আমি যদি তোমার এই উত্তরটার জবাব যদি না দিতে পারি তবে আমার নাম হামিদ খা নয়। কি হলো হামিদ, তোমাকে বেশ উত্তেজিত মনে হচ্ছে? সাহস পাচ্ছে না মহারাজ। নির্ভয়ে বলো। রোশনের একটা কিন্ন ডাকাতের প্রেমে পড়েছে মহারাজ। কে কে সে ডাকাত? ওই দুঃস কালো শেঠ মহারাজ। কালো শেঠ? হ্যাঁ মহারাজ। তুমি তাকে বেঁধে আনতে পারলে না? এনেছিলাম যে আপনার। কোথায় কোথায় সে? আমি যাকে তখন চাবুক মারছিলাম তখন রোশনা তখন আমাকে পিস্তলের ভয় দেখে তাকে ছাড়িয়ে নিয়ে গেছে মহারাজ। কি বললে হামিদ? হ্যাঁ মহারাজ। রওশন ওই শয়তানটাকে মুক্ত করে দিল? না 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 না, আমি এই রওশনের উদ্যত্তকে কিছুতেই মেনে নেব না। আমি ওকে কঠিন শাস্তি দেব। নবাব হোসেনকার কন্যা একটা ঘিন্ন ডাকাতে না 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 না, আমি আর ভাবতে পারছি না। আমি কোথায় কোথায় রওশন? ডাকো ডাকো তাকে এই নবাব দরবারে। আর আগে আমার একটি বার্তা শুনুন জাহাপনা। এই তুমি? সম্রাট আহমদ শাহ শিবশালা জাফর খা। বলো কি বলতে চাও? এই নিন জাহাপনা সম্রাটের ফরমান। দেখি ফরমানে কি লেখা আছে। বলো। নবাব হোসেন খা, অনেক দিন পূর্বে তোমার ছেলে শাহজাদা কাউসারের সঙ্গে আমার ছেলে হোসনা বানুকে তোমার আমার বাদিত্ব বন্ধনকে আরো মজবুত করে নিতে চেয়েছিলাম। দুঃখ দুর্ভাগ্য ক্রমে তা কাউসার হলো খুনের আসামি। তাই তুমি তাকে দিয়েছো নির্বাসন দণ্ড। হঠাৎ আমার সিপাহ শালা জাফর খা তাকে বন্দি করে নিয়ে আসে সম্রাট দরবারে। হ্যালো, আমি তাকে কারারুদ্ধ করলাম, কিন্তু আমার কন্যা হোসনা বানু আমার প্রাসাদে কাউসারকে প্রথম যেদিন দেখেছিল সেদিন থেকেই কাউসারের জন্য পাগল। তাই আমার কন্যা কারাকক্ষ থেকে কাউসারকে নিয়ে পালিয়ে গেছে। না 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 না, সম্রাটের এই অন্যায় আদেশ আমি কিছুতেই মানতে রাজি নই। আমি আপনাকে বন্দি করতে বাধ্য হব। সেনাপতি মমিন খা থাকতে কারো সাধ্য হবে না আমার প্রভুকে বন্দি করতে। বেশ, তাহলে শক্তির পরীক্ষায় দাও। আমিও শক্তিহীন নই। ওই তবে বেদব।
অর্থ ফেলে দে বলছি, নাহলে তোর মৃত্যুকে কেউ রোধ করতে পারবে না। কি বলবো, আজ তোর হাতে পিস্তল, নইলে যে হাতে তুই আজ পিস্তল ধরেছিস, আজ তোর সেই হাতটা কেটে ওই স্ত্রীকালের মুখে ছুঁড়ে মারতাম। আমেন খা। ভয় করবেন না, যাব না। আপনাকে এই শয়তান আজ আপনাকে বন্দি করে নিয়ে গেলেও আমি চুপ করে বসে থাকবো না। আমি এই বেঈমানদের শাস্তি দিব, মৃত্যুদণ্ড। চুপ কর কমবক্ত। চলুন জাহাপনা, নাহলে আমার পিস্তল গর্জে উঠবে। বেশ, তাই চলো। হামিদ খা, সম্রাটের সঙ্গে যুদ্ধ করে দেশের গৌরব রক্ষা করো। আর তবুও সম্রাটের হাতে কাজল হাটির এক বিন্দু মাটিও তার হাতে তুলে দেব না, তুলে দেব না। না, আমাকে দাঁড়িয়ে থাকলে চলবে না। যেমন করে হোক জাহাপনার উত্তরের ব্যবস্থা করতেই হবে, করতেই হবে। এই তো এখন আমার এই মস্তদের বসার পথ পরিষ্কার হয়ে যাচ্ছে। কাউসার হলো নির্দেশ, আর নরসের হলো মাতাল, জাহাপনা হলো বন্দি। আমি হব এই কাজল হাটি নবাব। তারপর ওই শাহজাদা রওশনের হবে আমার প্যারে বেগম। বেগম কেন এই দুর্বলতা, কেন এই শূন্যতা, কিসের আফসোস? না না না, আমি সম্রাট আমর শাহ। আমার ইংরেজিতে হাজারো শির জমি নিয়ে পড়ে। না না না, আমি কারো জন্য ভাবতে চাই না। হোসনা বানু, সে আমার কে? কেউ নয়, সে আমার কেউ নয়। বাপজান, কি মা? আমি তোমার কাছে একটা আর্জি রাখতে চাই বাপজান। সংকোচ করছিস কেন, বল। তুমি আমার আর্জি মঞ্জুর করবে বাপজান? তোরকে না দেওয়ার মতো যে আমার কিছুই নেই বেটি। তুমি কি কাজল হাটে শাহজাদার শাস্তি চাও? শাহজাদা কাউসারের কথা বলছিস? হ্যাঁ, আমি চাই। তার বান্নান্ড? না বাপজান, আমি চাই তাকে শাদি করতে। হোসনা বানু, আমি তাকে ভালোবাসি বাপজান। একটা খুনিকে? না, আমার মন বলছে সে খুনি নয়। আমি প্রমাণ করব শাহজাদা নির্দোষ। কথা দাও বাপজান। তুই মোগল হাটি সম্রাট আহমদ শাহর কন্যা। অপাত্রে আমি আত্মদান করিনি বাপজান। আমিও যেমন সম্রাট কন্যা, সেও নবাব পুত্র। না না না, তা সম্ভব। তুমি আমার কথা রাখবে না বাপজান? কাউসারকে তুই বলে দা বেটি। বাপজান, আমি তোকে একটি যোগ্যর পাত্রীর সঙ্গে শাদি দেব। থাক বাপজান থাক, আমার শাদির জন্য তোমাকে মেহনত করতে হবে না। তুই তাহলে শাদি করবি না? করব, যদি শাহজাদা কাউসারকে পায়। হোসনা বানু, তা না হলে আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব বাপজান, এই দুনিয়া ছেড়ে চলে যাব। হোসনা, হোসনা বানু,
কি হলো জাহাপনা, আপনি একা এভাবে? বান্দা খুঁজে আন। একটু আগে হোসনা বানু আসেনি জনাব, এ যে আপনার মনের ভুল। ভুল? হ্যাঁ হ্যাঁ। আপনার ভুল। আমি যেন একটা চিন্তার চোতে ডুব দিয়ে কোথায় হারিয়ে গেছি। জাহাপনা, আপনি কি শাহজাদিকে ফিরে পেতে চান? না 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 না, আমি চাই বান্দা মহব্বতে মানুষের জন্য চার পিতার সহিত প্রতিদলিত করে। না 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 না, আমি তাকে ওই মহলটাকে ভালো করে খুঁজে দেখেছিস? হ্যাঁ হ্যাঁ জনাব, দেখেছি। সেখানে যে কেউ নেই। কেউ নেই? কে আর কে আর- থাকবে? তুই জাফর খাকে বলবি এই মহলে দরজা যেন বন্ধ করে রাখে। শাহজাদির পায়রাগুলো কারো হাতে যে খানা খায় না জনাব। সকাল কেটে উড়িয়ে দে, আর রেওয়াজের টান পড়াটা উড়িয়ে দে, কারো হাতে বিলিয়ে দে। বাগিচার গোলাপগুলো শুকিয়ে ধরে যাচ্ছে, তাই না? শাহজাদি নেই, কে তাদের আদর করবে? উপরে ফেল, সব গোলাপগুলো উপরে ফেল। জনাব, দয়া দূর হ, আমি আর হোসনা বানুর কথা শুনতে চাই না। এ কি জনাব, আপনার চোখে পানি? হুশিয়ার বান্দা, মোগল হাটি সম্রাট আমার শখের বাড়ি, এ কথা একটা পাগলেও বিশ্বাস করে না। না না না, আমি যুদ্ধ চাই, রক্তপাত চাই। যাদের জন্য আমি সন্তান হারা, আমি তাদের কাউকে রেহাই দেব না। তামাম দুনিয়াকে আমি ধ্বংস করে দেব। পারবেন না হযরত, বাইরের হাসিতে আপনি ভিতরের কান্নাকাটি ঢাকতে পারবেন না। বান্দা, আমি আপনাকে চিনেছি জনাব, আপনার চাইতে আজ নিশ্চিত কেউ নেই। তাই আপনি ফিরে আসুন। আমার মন বলছে আবার আপনার দিল বাগিচায় ফুল ফুটবে, কোকিল গান গাইবে। আমি তার শির নেব। তবু আপনি হাসুন জনাব, তবু আপনি হাসুন। আমি কাঁদলে তোর কি? আমার না না না, আমার কিছুই না জনাব। আমরা যে গোলাপ, মনিবের চোখের পানিতে আমার মুখের হাসি যে বিলীন হয়ে যায় জনাব। তাই তো আমি শুধু চাই হাসি আর হাসি, হাসি আর হাসি। আশ্চর্য ক্ষুধার সৃষ্টি মানব, হয়তো উচ্চ আদর্শ পথে জাফর খা আর সামান্য বান্দার মধ্যে কত তফাৎ। কে আছিস? ওই বন্দি নবাবকে এখানে পাঠিয়ে দে। কি উদ্দেশ্য তোমার? মনে আছে নবাব, আমার ভাই নদীর সার চক্রান্তে আমি একদিন রাজ্য হারা হয়েছিলাম, তোমার স্বর্ণাপন্ন হয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে। আমি তোমাকে সাহায্য করেছিলাম। প্রতিজ্ঞা করেছিলাম কোনদিন কেউ কারো ক্ষতি করব না। সেই প্রতিজ্ঞা আজ আমি ভঙ্গ করতে বাধ্য হচ্ছি। কারণ তোমার পুত্র কাউসারের জন্য আজ আমার কন্যাকে হারিয়েছি। তাই তোমার বন্দি সংবাদ শুনে হয়তো আমার কন্যা ফিরে আসতেও পারে। তাই বুঝি তুমি আমাকে অন্যায়ভাবে বন্দি করে এখানে নিয়ে এসেছো? শুধু বন্দি নয়, এর শাস্তি তোমাকে ভোগ করতে হবে। শাস্তির ভয়? এই হচ্ছেন খা করোনার সম্রাট। আমি জানতে চাই সর সম্মানে আমাকে তুমি মুক্তি দেবে কিনা? না,
তাহলে তোমার মৃত্যুকে কেউ রোধ করতে পারবে না। হুঁশিয়ার কামভক্ত, আমি তোমার প্রাণদণ্ড দেব। এই হোসেন খা প্রাণ দিতে শিখেছে, তবু মান দিতে শিখেনি। তাহলে তুমি আমার কাছে মাথা নত করবে না? করব, তবে আমার মাথাটা এই কাঁধ থেকে নেমে যাওয়ার পর। হোসেন খা, হোসেন খাকে তুমি কি ভাবো সম্রাট? আজ আমি তোমার বন্দী হয়েছি বলে মনে করো না আমি শক্তিহীন? তোমার মতো ওই নির্বোধ সম্রাটের সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস আমার আজও আছে এবং চিরদিন থাকবে। হুঁশিয়ার হোসেন খা। তুমিও সাবধান হও আহমদ শাহ। শক্তির অহংকারে তুমি যুদ্ধ করে এতদিন পর্যন্ত তুমি এই রাজ্যটাকেই দেখেছো, কিন্তু এই সিংহকে কখনো তুমি দেখোনি। তুমি আহমদ শাহকে দেখেছো, কিন্তু সম্রাটকে দেখোনি। এইবার দেখবে না বাপ, আমি তোমার কাছে এমন পরিচয় দেব যা দেখে সবার শির, তোমার শির আতঙ্কে শিউরে উঠবে। এই কে আছিস? হুকুম করুন জাহাপনা। নিয়ে যাও এই নির্বাচকে, তাকে আশপাশাদের পরিবর্তে অয়েতখানায়। না, আমার নর্বনির্মিত সেই গোলাপ বাগে এখান থেকে হত্যা করব। করবে তাকে যেন হবাব হোসেন খাকে অসম্মান করবে। বন্দির প্রতি একই ব্যবহার জানাও। আরো বাকি আছে জাফর খা। দাস দাসী বাদ দিয়ে মুসলমান বুদ্ধের ব্যবস্থা করে দেবে। আহার আদি থেকে ধর্মীয় কাজে পালনের কোন দিক দিয়ে কোনো অসুবিধা না হয়। মহত্ব দেখিয়ে তুমি আমাকে জয় করতে চাও সম্রাট? না না হোসেন খা, হাতিয়ার পরে যে দেশের বাদে জয় করে মদের সাথ তার অন্তরে নেই। তবু তুমি নবাব, তাই নবাবের প্রতি নবাবের ব্যবহার করে আমি তোমাকে শেখাতে চাই, বিরাশি হানাদের হলেও আমি সম্রাট, মোগল হাটি সম্রাট আহমদ শাহ, মোগল হাটি সম্রাট আহমদ শাহ। মোগল হাটির সম্রাট উনি কি? ঘাবড়াবেন না নবাব। সম্রাট আপনাকে গোলাপবাগে নজরবন্দি করে রাখতে চাইলেও আমি আপনাকে পাঠিয়ে দেব। কোথায় পাঠাবে তুমি? ওই কাজল হাটি? না, ভেস্তে। শান্ত করো শয়তান। এবার আল্লাহকে ডাকুন নবাব। এই বেঈমানের হাতেই খতম হবে আপনার জিন্দেগি। আরে কি করেন খান সাহেব? আমি থাকতে আপনি? এ তুই? এই আপনারই আলামত খা। তাকে তো কখনো দেখিনি। আরে দেখবেন কি করে? আমি তো সেই দিন নতুন জয়েন করেছি। কিন্তু সম্রাট? আরে সম্রাটের হুকুমেই তো আকে আমি ওই কৌতুল খানায় নিয়ে যেতে এসেছি। এই
দেখুন না জনাবের পাঞ্জা। যা ওকে কৌতুলখানায় নিয়ে যা। সে যে আপনাকে আর বলতে হবে না। উফ, সম্রাট এমন বিশ্বাসঘাতক। আপনি পরে ভাববেন, এবার যাবেন আমার সঙ্গে। আর শোন, ওই শয়তানের মাথাটা কিন্তু আমার কাছে পাঠিয়ে দিবি। সম্রাটের চেতে এই নবাবের মাথাটা আপনারই দেখি এক কোষ্টা বেশি। ঠিক আছে, আপনার আশাও কখনো অপূর্ণ থাকবে না। অর্থাৎ শিকার যে ওই নাগালের বাইরে চলে গেছে কায়সা। হুঁশিয়ার বেঈমান! শয়তান! প্রাণদণ্ডর ভয়ে যদি তুমি বাঁচতে চাও, তারপরে আমার নবাবকে আমি নিয়ে গেলাম। তবে তুমিও জেনে রেখো শয়তান, এখন তোমার শিকার তোমার লাগালের বাহিরে। যদি তোমার ওই কাজল হাটির স্বপ্নর বিজয় যদি না ভেঙে যায়, তাহলে তোমাকে এই দুনিয়ার বুক থেকে আমি সরিয়ে দিব কাজ সাহেব। এই শোন, কে তুই? আমি হলাম ওই কাজল হাটির দুরন্ত রাজচক্ষা, যার হাতে এই জীবন মৃত্যুকে কখনো মানুষকে আমি প্রহার করি না। চলি খান সাহেব, যদি কখনো বেঁচে থাকি আবার দেখা হবে খান সাহেব। চলি। উদ্ধার করে আনলো ওই নবাব হুসেন খাকে। ওই সম্রাটের আগ এখন ওই ডাকাতের উপর পড়েছে। অচিরেই সম্রাট ফৌজ ওই রাজ্যের আক্রমণ করতে আসবে। এই সুযোগ আমাদের, এই সুযোগ আমাকে, এই সুযোগে আমাদের সম্রাট যদি জয় হইতে পারে। এই কাজল হাডি মসনদ দিবে আমাকে, তার সাথে সাথে দিবে নবাব নন্দনী রোশনের হবে আমার প্যারের বেগম। झलकता हमर दोसर के करी छेड़खानिया हो कुछ करी राजा जी पलंग साथ भर दे नवकीन जवानी है मेरी जवानी किसको मिलेगी मैं बेईमान तो सदका मेरा दुपट्टा আমাকে কি জন্য স্মরণ করেছে হামিদ খা? বিশেষ প্রয়োজনে আপনাকে ডাকতে বাধ্য হয়েছে। ও বেশ ভালো, কি প্রয়োজন? আমি আপনি জানেন কাজল হাডি মসনদ, সেই সাথে নবাব জাতি রোশনের আগে এমন করে আমি আপনার সাথে হাত মিলে ওই সম্রাট হয়ে আমি যুদ্ধ করব। আর যদি বেঈমানি করো তাহলে মাথা পেতে নেব। আমি বিশ্বাস করতে পারছি না। আপনি আমাকে বিশ্বাস করে দেখুন, আপনি আমাকে বিশ্বাস করলে ভুল করবেন না।
আমি চাই এই কাজল হাটি মসনদ। ঠিক আছে, আমি তোমার যুক্তিকেই মেনে নিলাম। এবার আপনি প্রাসাদের দ্বারে অপেক্ষা করুন। আমি এক্ষুনি ওই বরকতকে দিয়ে এই রসনাটাকে আমি পাঠিয়ে দিচ্ছি। বেশ, তবে কথা জানো ঠিক থাকে, ঠিক থাকে। না, আমিও যাই। আমি আজ শেষবারের মতো রসনাকে জিজ্ঞাসা করব সে আমার বিয়ে করতে রাজি কি না। চোরের মতো এখানে দাঁড়িয়ে কি করছো? না মানে, আর তুমি যদি বলো আমি উৎস করে তোমার সামনে আমি আসতে পারি। না, তোমার সেই চাওয়া কোনোদিনও পূর্ণ হবে না। যতটুকু আমার উপর তোমার ছিল, ওই নবাবকে ফিরে পাওয়ার পর এখন তোমার দাও নেই। ও, জেনেছো তাহলে? তাই তো আজ আমি নিত্য হাতে আসি নাই রসন। কি এনেছো? মালা। মুক্তোর মালা? হ্যাঁ, মুক্তার মালা আমি তোমার জন্য এনেছি। ওই ভালোবাসার মালা আমার জন্য? হ্যাঁ, এসো তোমাকে আমি গলায় পরিয়ে দেই। আমার হাতে দাও। এই মালা আমি নিজ হাতে আমার গলায় পরাবে? আমার পায়ের তলায়। এত অহংকার! দূর হয়ে যাও, দূর হয়ে যাও শয়তান। সইতে যখন পারছ না, তবে আমিও চলে যাচ্ছি। তোমার এই কঠোর তোমার মূল্য দিতে হবে, মূল্য দিতে হবে। আরে যাও, যাও। না না, আমি একটা পথের ভিখারি স্বামীত্ব বরণ করে নেব, কিন্তু ওই শয়তানকে আমি স্বামী ভাবতে পারবো না। আল্লাহ, এই কাকে ডাকি আর কাকে বলি? কি হলো মিয়া সাহেব? সালাম রে বাচ্চা দিয়েছিলাম। এই আমি মানে আপনাকেই খুঁজছি। কেন? ই আল্লাহ, ওই নবাব সাহেব। বাপজানের জন্য আপনাদের মায়া কান্না কানতে হবে না, বাপজান নিজেই ফিরে এসেছে। ই আল্লাহ, আমি যে তার কাছ থেকেই এসেছি। তিনি কি কিছু বলে পাঠিয়েছেন? পাঠাবেন কি? তার তো মহা বিপদ। বাপজানের বিপদ? ই আল্লাহ, এতক্ষণ আছে কি নেই? তার মানে ওই ডাকাত ভাইদের কাছে গিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেছে। এই শুধু এই বারবার আপনার নাম ডাকতাছে, আপনার নাম। আমার বাপজান অসুস্থ, আমার বাপজান অসুস্থ। আপনি তাদের আস্তানার পথ চেনেন? ওই বাইরে লোকজন অপেক্ষা করছে। আমি যাব, আমি আমার বাপজানের কাছে যাব, আমি যাব। বাপজান! ই আল্লাহ, হ্যালো, দিলাম তো ছুরিটা পাশা থেকে বের করে। এবার সিপাহ সালা জাফর কার হাতে ওই ছুরিকে তুলে দিতে পারলেই আপনার বারো ভাতে ছাই পড়বে। হোসনা ভাই, কিসের ফোন দিয়ে আসছেন শুনি? ই আল্লাহ,
আমি না আবার নতুন করে কি করতে আসবো এখানে দাঁড়িয়ে কি করছেন শুনি? আমি আমি তো তাই এই তোমার কথাই ভাবছি। কোথায় যাচ্ছেন? আল্লাহ নামাজের যে সময় হয়েছে, আমি একটু নামাজটা পড়ে আসি। হামিদ খার হাতিয়ার হয়ে আইতাছি কিন্তু ওই বুড়ো শিয়ালটা হয়তো এখন এই নবাব কন্যাকে প্রাসাদের বাইরে নিয়ে যাবে। যে করে উপায়ই হোক, তাকে আর রক্ষা করতে না পারলে আমার জন্মভূমিকে কিছুতেই বিদেশিদের হাতে তুলে দেব না। কি ভাইজি, তোমার এত সাহস, তুমি রাজপ্রাসাদে প্রবেশ করেছো, কি কি উদ্দেশ্য তোমার? পুত্রকে রাজ্য থেকে বঞ্চিত করতে চাই বলেই তুমি তার জন্যই এখানে এসেছো। প্রয়োজন হলে সিংহাসন আমার ওই ডাকাত পুত্রের হাতে তুলে দেব, তবুও ওই মাতালের সাথে নয়। আমি তা বলতে আসিনি জাহাপনা, এসেছি নবাবজাদি আর আদেশে, তাই না? সে আমার একমাত্র কন্যা। তোমার মতো পাপী বাইজি, আচ্ছা আমি তাকে ডাকছি। রওশন, রওশন, রওশনকে প্রাসাদে খুঁজে পাওয়া যাচ্ছে না জাহাপনা। পাওয়া যাচ্ছে না? হ্যাঁ মহারাজ, পাওয়া যাচ্ছে না। শয়তানের চক্রান্তে সে আজ অপহৃতা। মমিন খা, হাই খোদা, তুমি, আমি যা ভেবেছিলাম তুমি তাই করলে। বলতে পারো মমিন খা, কার এত বড় বুকের পাট আছে আমার মেয়েকে? কারা নিয়ে গেছে মহারাজ? আমি তাদের সন্ধান জানি মহারাজ। কার আমার মেয়েটিকে অপহরণ করেছে? ওই ডাকাত সর্দার আচব খা মহারাজ। আচব? হ্যাঁ মহারাজ, আচব খা। আমি এ কথা কিছুতেই বিশ্বাস করতে পারছি না। হিরো জহরত থাকতে আসফ খা, আমি বিশ্বাস করি না। আমি জানি নবাব জাদিকে কে আচবকার হাতে তুলে দিয়েছে মহারাজ। কে কে তুলে দিয়েছে? এই সেনাপতি মমিন খান। সত্যকে ডাকতে পারবে না শয়তান। এই দেখুন, প্রাসাদের বাইরে এই পত্রখানা আসছিল মহারাজ। এ কি? আচবকার কাছে পুরস্কারের লোভে মমিন খা রওশনকে। উহ খোদা, এ কি শোনালে আমায় জাহাপনা? জাহাপনা, পত্রখানা যে আসফ খান লেখা, এটা আমি বিশ্বাস করি না। আমি চিনতে ভুল করি নাই হুসনা ভাই। তা করবেন কেন? জোহরি জোহর চিনে। মমিন খা আর আচব খা দুজনেই বিশ্বাসঘাত। জাহাপনা, তাহলে এই দুনিয়াতে আমি কাকে বিশ্বাস করব? আরে জাহাপনা, ওই মমিন খাকে বন্দি করে সেই নাম বোটা আচব খাকে আমি তাকে শিরচ্ছেদ করব।
আপনাকে কিছু করতে হবে না, যা করার আশব খাই করবে। কে তুমি? তোমার কুকর্মের সাথীর বিবি। কি বলতে চাও নারী? আপনি শুধু সৈন্য দিন, গোলা বারুদ দিন। শোন, এই গোলা বারুদ? সম্রাট ফৌজ আমাদের চারিদিকে ঘিরে ফেলছে, তাই আমাদের কথা দিয়েছিলেন আপনাদের এই সম্রাট ফৌজ আক্রমণ করতে আসবে। আমি তোমাদেরকে সাহায্য করব। সাহায্য না করো ঠিকই, শুধু তোমাদের নয়, ওই সম্রাট ফৌজদের। জাহাপনার কি একই ইচ্ছা? হ্যাঁ হ্যাঁ। সে কি জাহাপনা? যারা আপনার মেয়েকে থামো, মেয়েকে যদি উদ্ধার করতে না পারি সে মরবে, আর যারা আমাকে বাঁচিয়েছে তাদের সাথে আমি বেইমানি করতে পারবো না। তাহলে তো আপনাকে অন্তপুরে বিশ্রাম নিতে হবে পিতা। নওশের, যে শয়তান আছবকে আমার বোনকে অপহরণ করেছে, আমি তার প্রতি সাহায্য করব না। দাদা, তুমিও তাদের দলের সেনাপতি। তুই কি চাস নওশের? আমি ডাকাতদের নিশ্চিহ্ন করে আমার বোনকে উদ্ধার করে আনতে চাই। হামিদ ভাই, ডাকাত দলের এই নারীকে তুমি বন্দী করো। কে আমাকে বন্দী করবে? ফাতেমাকে তোমরা চেনো না। নারী, থাকুন আপনারা দূরে দাঁড়িয়ে, এবার আমি যাই। নারী চলে গেছে সারদা। কোথায় যাবে? আমি তাকে ধরে আনছি। আর আদেশে? শাহজাদার আদেশে। আমি কি এই রাজ্যের কেউ নই? আপনি বড় জোর পিতা হতে পারেন, তার বেশি কিছু নয়। আমিন খা, সেনাপতিকে বন্দী করা ভাই। মমিন খার হাতে তলোয়ার থাকতে তা হবে না শাহজাদা। হামিদ খার হাতে তরল থাকতে নওশেরের কথা কোনোদিন অপূর্ণ থাকবে না। হামিদ খা, আমিন খা। রাজ্য চাও নওশের? নাও রাজ্য, হও তুমি রাজা। আমি চাই শুধু বিশ্রাম। যাবো না। যে যাই বলুক মমিন খা, আমি আজ জোর গলায় বলে যাচ্ছি, আমার রৌশনকে যে অপহরণ করেছে সে তুমি নও, তুমি নও। না, এবার আমাকেও যেতে হবে। আমার প্রভুর প্রতিশ্রুতি রক্ষায়, দেশের ইজ্জত রক্ষাতে সেই ডাকাতের পাশে দাঁড়িয়ে লড়াই করতে যদি আমি বাধা দেই, আটকাতে পারবেন না শাহজাদা। তুমিও হুঁশিয়ার হামিদ খা, ইচ্ছার বিরুদ্ধে মমিন খাকে বেঁধে এমন শক্তি তোমার মতো কাপুরুষদের বাহুতে নেই। মমিন কাজে পালিয়ে গেল ভাই। এই না তোমাকে ভাবতে হবে না নওশের, আমি তাকে বন্দী করার ব্যবস্থা করব। বন্দী করার রাজ্য অভিষেক আমি রাজা হতে চাই বলে তারও যে আর সহ্য হয় না, কিন্তু আছব খা
যে আজব খা আমার পিতাকে উদ্ধার করে আনলো সে কি আমার বোনকে না 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 আমি বিশ্বাস করতে পারছি না আমি বিশ্বাস করতে পারছি না শাহজাদার জয় হোক শাহজাদার জয় হোক শাহজাদা নয় বলো নবাব বাহাদুর তাহলে নবাব হচ্ছেন খা নবাব হচ্ছেন কা নজরবন্দি অনুমান সত্য আমি হলাম আজব খা আমি তোমার গর্দান নেব কেন তুমি আমার সাথে বাচ্চলতা করছো নবাব সাহেবকে আপনি সংবাদ দিন এখন এই রাজ্যে নবাব আমি নওশাদ নবাব নওশাদ দেখি তুই করলি নওশের পিতাকে তুই বন্দি করলি বল তাকে এই পরামর্শ কে দিয়েছে কে এই নবাবের সাথে ব্যবহার করা এই কে আছে আমার চাবুক চাবুক তুই তাহলে কি আমাকে চাবুক মারবি ভালো করে তুই আমার মুখের প্রাণে চেয়ে দেখ আমি তোর কি লাগি আর দেখতে হবে না তুমি হলো শয়তান শত্রু শত্রু চিনেছিস আমি তোর তাহলে শত্রু নওশাদ তুই আমার মনকে অপহরণ করেছিস তাহলে কি তুই বলতে চাস রওশন অপহৃতা ডাকাতের পক্ষে যে সবই সম্ভব বলো কোথায় লুকিয়ে রেখেছো নওশনকে অপহরণ করা আমার পক্ষে কোনোদিনও সম্ভব ডাকাতের পক্ষে না সবই সম্ভব সবই সম্ভব তুই কি মনে করিস আমি ডাকাত আমি তো ডাকাত নই আমি হলাম তোর বড় ভাই কাউচার না 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 মিথ্যে ছলনায় তুমি আমাকে বন্দি করতে পারবে না আমার বড় অপরাধের শাস্তি তোমাকে ভোগ করতেই হবে নওশের এত সাহস তুমি আমার চাবুক কেড়ে নিলে তুই আমার শত্রু হলেও আজ আমি ইচ্ছা করলে এই চাবুকের আঘাতে তোর পিঠটাকে আমি রক্তাক্ত করে জখম করে এই প্রাসাদ থেকে বের করে দিতে পারি কিন্তু আমি তা তোকে করব না তুই হলে আমার ছোট ভাই তাহলে এই চাবুকটা আমি তোর হাতেই ফিরে দিয়ে গেলাম তবে আমি চলে যাচ্ছি আজ এই কয়েক দিনের মধ্যে পিতাকে মুক্ত করে না দিলে তোর হাতে কি আমাকে মরতে হবে না আমি এই কাউচার নিজেই মরে তোকে জানিয়ে যাব এই কাউচার মরেনি সে বেঁচে ছিল সে বাঁচতেও পারত কিন্তু তাকে এই শয়তানের চক্রান্তে বাঁচতে দিল না আর তারই ছোট ভাই নওশের তার ছোট ভাই নওশেরও আমাকে বাঁচতে দিল না আমাকে বাঁচতে দিল না নওশেরের হাত থেকে চাবুক কেড়ে নিয়ে আবার ফিরে দেয় সে আমার শত্রু যাই হোক নওশের নওশের হুঁশিয়ার বেকুব নওশের মাফ কর দে আহমেদ ভাই ভেবেছিলাম ওই আছব খা আসব খা এসেছিল তাহলে কি আসব খার সাহায্যে হুসনা ভাই ওস্তা ভাই
কোষাগার থেকে প্রচুর অর্থ নিয়ে পালিয়ে গেছে। হোসনা ভাই পালিয়েছে? হোসনা ভাই বিশ্বাসঘাতনী! না না না, আমি আর ভাবতে পারছি না, ভাবতে পারছি না, ভাবতে পারছি না। হ্যালো বাজান বাড়ি চালাক, আজ এই দেখাচ্ছি মজা। মা, ও মা, ফের মামা করছিস? হাজারবার বলেছি না আমি তোর মা না। চড়ছিস কেন? না চটবো কেন, আল্লাদে আটখানা হয়ে যাব। সবাই পুতুগুলো নিয়ে বসেছি। আর তোর ওই পুঁথি পড়তে হবে না, এখন এলা কাঁদে। আমার বই গেছে কাঁদতে। তবে কার জন্য কাঁদবি? পাড়ার লোকের জন্য। ওই পরের পক্ষের বিবি আর কতই ভালো হবি। ওই ঠ্যাংটা ধরে নিয়ে ওই পাগারে ফেলাই দিম। তাই নাকি? ভাগারে ফেলবি? এই কে রে? যে মারছে। কে মরেছে রে? খায়ের পজাস কয়দিন ধরে বাড়ি আসছে না। ওই বুড়াটা আর জীবনে পাবো না। কেন? সে একবার ওই যে বেহেশতে গেছে গা। ওমা, সে কি কথা? ওই যায় দেখো, ওই প্রথমে গাড়ির তলে পড়ে গেছে গা। সত্যি বলছিস? এক খাবারে একদম হাসা কথা। হাসা কথা? হ্যাঁ। হায় আল্লাহ রে, কি করলো? ওরে আমার স্বামীরে কই? আমার স্বামীরে নিয়ে দে। আই এদিকে। হায় রে আমার স্বামীরে। আমার জোর নসিব দিয়েছি এক কথায় ভাগিয়ে। এবারে খায়ের সিন্দুক খালি করে আমি একেবারে সোজা টাকার দালের মধ্যে দৌড় দিব। সাবধান শয়তান! বাবা বাবা, তুমি কেনা? আমার নাম হলো ডাকাত আচক্ষা। বাবা বাবা, আমাকে মারো না বাবা। ওরে বাবা রি, ডাকাত! হ্যাঁ, আজ আমি এই দেশের জন্য ডাকাতি করছি। তুই দেখছিস না ওই দেশ সম্রাট সমরের সাথে আমাদের যুদ্ধ চলছে? তা তো আমি দেখতে আছি। সেই যুদ্ধের খরচের জন্য আমি তোদের ওই সিন্দুকটাকে লুটে নিতে চাই। ওই সব আমরা কেড়ে দিব। দেবে তুই, তোর বাপ দেবে। বাবা আমাকে মারো না বাবা। বাপ এখন পড়ল দুধ বার গেছে গা। হুঁশিয়ার বরকতুল্লাহ! তোর ডানা মান, তোর ডানা মান, ওটা আমার ডর করে। বল তুই কি বলবি? আমাদের সিন্ধুকের টাকা না দিবি কেন? একটা বাইজি যদি দেশ রক্ষার জন্য এত অর্থ দিতে পারে, আর তোর মতো পতলা আমাকে দিবি না? কে? হোসনা ভাই? হ্যাঁ হ্যাঁ, হোসনা ভাই। এতদিন ধরে তার ওই টাকার যোগান দিয়ে আমরা যুদ্ধ চালিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের হাতে আর কোনো টাকা পয়সা নাই এবং তার সম্ভব হচ্ছে না। দে টাকা, দে। বাবা মারে না বাবা, টাকা কিন্তু আমি দিয়া বলছি তো, তোর বাপে টাকা দেবে। টাকার বদলে এই সিন্ধুকের চাবিটা এই তোমার হাতে তুলে দিলাম, তুমি নিয়ে যাও। এই যা আছে সব নিয়ে যাও। বেশ, দে। বেশ, আমরা অসন্ন যাওয়ার বরকতুল্লাহর ছেলেই মনে করতাম, কিন্তু এখন বুঝলাম তুমি একটা ছাই চাপা অগ্নিফুলিঙ্গ।
আসি পতলা, যদি কখনো দিন পাই আমি তোমাকে আবার নিয়ে যাব। না না, এসব টাকা আমি চাই না। আমি চাই আমার এই দেশ স্বাধীনতা। তাই হবে পটলা, আমরা বুকে রক্ত দেব, তবু এই দেশের স্বাধীনতাকে আমরা কখনো বিক্রি যেতে দেব না। আমরা এই দেশে যুদ্ধ করে বেঁচে দেখতে চাই, কিন্তু মৃত্যু কখনো আমরা চাই না পতলা। এবার চলি ভাই, দেখা হবে। জায়গা টাকা পয়সা যা ছিল সব দিয়ে দিছি। এখন এখন আর আমার কোনো চিন্তা নাই। বুঝুক গা ওই শালা বুড়া। তোর লাঠি দিয়ে পেরিয়ে তোর বিষ ঝাড়বো আমি। ঝাঁটা তো নাই হারামজাদা। বাপ বেটাই ফন্দি করে আমারে পুঁতি পড়ায় বাধা দেস না। পুঁতি শিকাই তুলে রাখো গিন্নি। ওরে আমার টাকা রে। এই একেবারে সিঁড়ি সিঁড়ি টাকা। হায় হায়, টাকা গাড়ি করে সব নিয়ে যাচ্ছে। কে? আমি বলছি ওই হামিদ খার কাছে থেকে ওই টাকা খেয়ে ওই নবাব জাতিকে যেখানে পাঠিয়েছো পাপের সুবোচ্চ থাকাতে ফিরিয়ে আনো গা। আর ওই মাসের কাছে দোষ কবুল করো। এখন গরদান যায় ওই তোমার হয়ে আমি নিজেই দিয়ে দিব। পটলা তাইলে বাজানি আর যায়ও এই জ্যান তো এখানে কিন্তু কবর দিব। তোমার চোখের পানি দিয়ে সব বাসায় দিব, কিন্তু এই যে কথাটা মনে রাখো। আল্লাহ, এই ফাতেমা তুমি এই সোরাটা রেখে ছেড়ে দিলে। ঘাবড়াচ্ছ কেন? আমি তো আছি। আল্লাহ, বলো কি? তবে কি সব কথা? নবাব কন্যা কাজল হাটিতে থাকলে তোমার টাকা আমি ফিরিয়ে আনতে পারবো না। রাখবে কেন? ওই নবাব কন্যা অনেক পূর্বেই ওই পরবারে গেছে। সত্যি? তবে যে বললে ওটা আমি আর কি করে বলছি। কিন্তু যদি ফিরে আসে? আল্লাহ, আসবে কি করে? আমি তো তাকে কবেই তাড়িয়ে দিয়েছি। শোনো, মেয়ে পরের হোক আর নিজেরই হোক না, ফিরিয়ে দিবে কিনা সেটা বলো। এই নালে আমরা চিৎকার করে সবাইকে জানিয়ে বলবো তুমি মেয়ে চোর, মেয়ে চোর, মেয়ে চোর। বাবারে শয়তানি! এই আমার সঙ্গে বেঈমানি। হ্যাঁ, এক্ষুনি আমি তোর জীবনের লীলা শেষ করে দিচ্ছি। তাই নাকি? আসো। এই এই ফাতেমা! কি? এই ফাতেমা! কি? এই ফাতেমা! কি? এই যে আমি তোর খালি আহো। তুমি ঠিকই করেছো ডাকাত। আমি পাপী। আমি ওই শয়তান হামিদ খার সাথে হাত মিলিয়ে অনেক অন্যায় করেছি। আমি তোমার পিতাকেও হত্যা করেছে ওই শয়তান হামিদ খা, আর আমি নিজে
আমার উপর দোষ চাপিয়েছে। আমি এখন বিদায় নিলাম, আমি বিদায় নিলাম। ও আমি জানতাম শাহজাদা খুন করতে পারে না। আমি মিথ্যার অভিযোগ করে শাহজাদাকে রাজ্য হারা করেছি। আমি ভুল করেছি, মহা ভুল করেছি। এবার আমিও যাই। কে হুসনা ভাই? কি তার সাধ্য? কি তার সাধ্য? সাতজোড়া আমি তোমাকে বুঝে দেব। তুমি এবার কে? পরিচয় পরে ভাবে, তার আগে ডাকাত আশরাফ খাঁর সন্ধান দাও। হুঁশিয়ার কাজবি, পথ ছাড় নকল। তাহলে কি তুইও ডাকাত দলের? তাতে তোর মায়ের কি? আমার মায়ের কিছু না হলেও নবাবের অনেক যায় আসে। ভালো দাস আশরাফ খাঁর সন্ধান দে, আর ওই হুসনা ভাই আর আশরাফ খাঁকে আমার হাতে তুলে দে। দরকার পড়লে আমি তাদেরকে ডাকাত দলের হাতে তুলে দেব। আমার কথায় রাজি হলে বহুত ইনাম পাবি। লাথি মারি তোমার এই নামের উপরে। আমি তোকে একেবারে ঘুম করে দেব। এই দিতে হয় তোর বউকে দেখে যা। আরে হারাম দাদি, আর এক পা অগ্রসর হলে ছেড়ে দে। আর এক পা অগ্রসর হলে এই ছোরা দিয়ে আমি তোর ভবলীলা সঙ্গ করে দেব। বাদীর মর্যাদাও তোকে দেওয়া হবে না। আমি তোর চুলের মুঠি ধরে বল, আগে আশরাফ খাঁ কোথায়? আমি বলবো না। তবে দুনিয়ায় থেকে তোকে বিদায় নিতে হবে। তাই নাকি? তুমি ওকে পাঠাতে পারবে না সাহেব। তুই আমাকে বাধা দিবি? আমি নিজের হাতে ওকে খুন করতে চাই। তুই খাঁ সাহেবের খোশ আলী হোসেনের বিবি। আমি শুনেছিলাম সে খুব সুরত আওরা। ঠিক আছে, তুমি তার খুন চাও? এই নাও। জানোয়ারের খুনে জানোয়ারের তৃপ্তি মিটে না। তবে আমি চাই তোর মতো শয়তানের খুন। এবার এবার তুই বুকের রক্ত দে জানোয়ার। খুন মানে আমাকে এই যে হুসনা ভাই, আমি তো তোমাকেই খুঁজছি। কেমন আছো? আপনি? তোমাকে নিয়ে যেতে এসেছি। আমি কোথায় যাব? যেখানে তুমি আমাকে অনেক গান শুনিয়েছিলে আর সুরাও পান করিয়েছিলে। আমি যাব না সেখানে। যেতে তোমাকে হবে, কারণ তুমি বিশ্বাসঘাতনী। শাহজাদা,
আমার সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় করে কোষাগার থেকে অনেক অর্থচুরি করে তুমি ডাকাত আচমকার সাথে হাত মিলিয়ে আমার বোনকে তুমি করেছিল অপহরণ। তাই তোমাকে সেই প্রাসাদে নিয়ে তোমাকে আমি সেই শাস্তি দিব। চলে এসো। ছেড়ে দিন বলছি শাহজাদা। জোর করে হুসনা বাইকে আপনি নিয়ে যেতে পারবেন না, কারণ আমি নারী হলেও সামান্য নই। তুমি নারী নও, তুমি বিশ্বাসঘাতনী। সাজা দিতে হয় আপনি আমাকে পরে দিবেন। আজ আসফ খাকে গোলা বারুদ যোগান দিয়ে তাকে সাহায্য করতে দিন। সে আমার শত্রু। দুদিন পর তার প্রমাণ হবে। থামো। আমার একটা কথা। না না না, এই ভালোবেসে যে বুকে সরে থাকতে পারে তার এমন কাল লাগেনের কোনো কথা আমি বিশ্বাস করি না। চলো শাহজাদা। চলে এসো শয়তানি, চলে এসো। নিয়ে গেল হুসনা ভাইকে ধরে নিয়ে গেল। যাই আমিও খবরটা দিয়ে আসি গিয়ে। কোথায় সে হুসনা ভাই? হুসনা ভাই এখানে নেই বান্দা সাহেব। কোথায় সে? সে এতক্ষণে কাজল হাতির রাজপ্রাসাদে পৌঁছে গেছে। ফিরে গেছে? স্বেচ্ছাই নয়, শাহজাদা মহসিন তাকে জোর করে ধরে নিয়ে গেছে। ফাতেমা বিবি, শাহজাদা রওশনকে ফিরে না পেলে তার প্রাণদণ্ডও হতে পারে। এ কি বলছো তুমি? আমি মিথ্যা বলিনি। ঠিক আছে, আমি হুসনা ভাইকে বাঁচিয়ে রাখতে চাই। আমি তার মুখে হাসি ফোটানোর জন্যই আমার সকল চেষ্টা। তাহলে আর দেরি করবেন না বান্দা সাহেব। হুসনা ভাই বন্দিনী শাহাদাত নওশের, তুমি শুধু তার বাইরের দিকটাই দেখলে, অন্তরের পরিচয় নিলে না। না না, আমি আর বিলম্ব করবো না। যেমন করে হোক তাকে উদ্ধার করে আনবো, উদ্ধার করে আনবো। সত্যি হুসনা ভাই, তুমি সাধারণ বাইজি হলেও তোমার মহত্ব কথায় আমি গর্বিত। হ্যালো মা, মা গো মা। কি পটলা, তুই আহত? বল বাবা, তোর কি হয়েছে বল। রোশন কোথায়? আসছে মা, ওরা আসছে। আমি আর সর্দার আসফ খা সম্রাটের ছাউনি থেকে কৌশলের সামনে এসে হর্ষণকে পালিয়ে নিয়ে গেছে। আমি সেইগুলি নিজের পক্ষে ধারণ করে রোশনকে রক্ষা করি মা, রোশনকে রক্ষা করি। হত্যা? ওরা কোথায়? পারলো না সেই শয়তানকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে? দিয়েছি ভোট, সেই শয়তানকে ওই দুনিয়ার বুক থেকে চিরতরে সরিয়ে দিয়েছি। আমি তাকে শক্তির বলে হত্যা করে তোমার পুত্র হত্যার আমি বদলা নিয়েছি রে বোন। মা, ও মা গো। ওরে পুত্র আমার, মরতে আমার দুঃখ ছিল না মা। যদি বাপজানের হত্যার বদলা নিতে পারতাম। তোমার বাপজান যে খুশি হয়েছে পতলা। মৃত্যুর সময় তোমার বাপজান বলেছিল, যা বলেছিল তা আমার সব মনে আছে পটলা। সবকিছু মিথ্যা বলেনি রে পটলা। দেশের ইজ্জত রক্ষার স্বার্থে
যে বুকে রক্ত দিতে পারে সে শুধু বাপের ছেলেই নয়, সে দেশের সে সুসন্ত সন্তান। যাই সর্দার, এবার শাহজাদিকে প্রাসাদে পাঠানোর ব্যবস্থা করুন। কিন্তু তোমাকে এভাবে রেখে আমার কথা পরে ভাববেন শাহজাদি। চলো শাহজাদি, আমি তোমাকে ওই প্রাসাদে নিয়ে দিয়ে আসি। চলে এসো। ও মা গো, বাবা তোর কি হয়েছে? আমার জন্য তুই দুঃখ করিস না রে মা। আমি যদি বিদেশির হাত থেকে এই দেশকে রক্ষা করতে পারি তাহলে আমি মরে গিয়েও শান্তি পেতাম, শান্তি পেতাম মা। এখন কি করব? আমি আর কিছু সহ্য করতে পারবো না। আমি যে আত্মহত্যা করব। আত্মহত্যার সুযোগ তুমি পাবে না হোস্তা ভাই। শাহজাদা মরে গেলে যে সব ফুরিয়ে গেল, বাঁচিয়ে রেখে আমি তোমাকে দিলে দিলে কষ্ট দিতে চাই। এই শাস্তি আমার কাছে খুশির হবে। আছব খাজুকে এনে দিতে পারি। আসব খা? আমি তাকে যে আনতে যাচ্ছি আসবে। আরে সে শরীরে নয়, তার কাঠা মুন্ড। এর মধ্যে শিউরে উঠলে কেন নারী? আসবকার শির আমাকে দেখিয়ে আমি আপনার পায়ে ধরে বলছি শাহজাদা, আপনি আসব খাকে মারবেন না। আরে দূর হ শাহজাদা। বান্দা ভাই আমরা সাজতে যাই। এ কি করলেন? মাথার মালিককে আপনি পায়ে মারিয়েছেন। বান্দা কেন তুই এখানে এলি? নিজের ঘরে যাই আসতে হলো। সম্রাট সম্রাট যুদ্ধে নেমেছেন। ওই শুনুন, যুদ্ধের কামান গর্জন। আমার আশা সুখ তাহলে কি ধুলসিত হলো? তাহলে যে এখন যুদ্ধ করব, আমি যে অস্ত্র ধরব। হোস্তা ভাই বাধা দিবেন না শাহজাদা, আমাকে যে অস্ত্র ধরতেই হবে। হোস্তা 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 যেদিন জনাব এমনিতে তো সে কিছু পাইনি, মরে গিয়েও যে সে বেঁচে থাকতে চায়। তুমি ওকে চেনো? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করেই চিনি। ও আমার কাছে হোস্তা ভাই হলেও আমার কাছে কি সে শাহজাদি। শাহজাদি? হ্যাঁ সে শাহজাদি। বলতে নিষেধ। বলতে সে নিষেধ, তবুও যে না বলে পারছি না। আপনার ভাই শাহজাদা কাউসারকে ভালোবাসতে গিয়ে তার এ হাল। আমার ভাই? হ্যাঁ আপনার ভাই। আচমকার ছদ্মবেশে তিনি সে শাহজাদা কাউসার। আচমকা শাহজাদা কাউসার? হ্যাঁ আচমকার সে শাহজাদা কাউসার। আর হোস্তা ভাই? সম্রাট আহমদ শাহর কন্যা। আহমদ শাহর কন্যা? হ্যাঁ আহমদ শাহর কন্যা। সুলেমানের পিতৃ হত্যাকারীকে তুমি খুঁজে পেয়েছো? হ্যাঁ। কে সে? নবাব বাতিশ পুত্র হামিদ খা। হামিদ খা? তুমি এত নিষ্ঠুর, তোমাকে এর প্রতি ব্যবস্থা নিতেই হবে। আসি হুজুর, খুঁজে বের করতেই হবে। হোস্তা ভাই, আমি সত্যি না জেনে তোমার প্রতি আমি অনেক অবিচার করেছি। তুমি আমায় ক্ষমা করো। হোসনা ভাইকে মুক্তি দাও। না সে মুক্তি দিতে হয়নি পিতা, সে একাই চলে গেছে।
বেশ করেছে, সবাই চলে যাক। ভাইজান কোথাও যায়নি বাপজান? যায়নি? কোথায় সে? আচমকাই হচ্ছে শাহজাদা কাউসার। তুই কি জেনেছিস নৌসে? হ্যাঁ, আরো জেনেছি। হোসনা ভাই বাইজি নয়, ওই হোসনা ভাই হলো সম্রাট আহমদ শাহর কন্যা হোসনা ভাই। কাউসার খুনি নয়? না। কে খুনি? শয়তান হামিদ খা। হামিদ খা? হ্যাঁ, হামিদ খা। কিন্তু কেমন করে ফিরে এলি মা? আচম খাই আমাকে ওই শয়তানের কবল থেকে উদ্ধার করে এনেছে বাবা। আচম খা? হ্যাঁ, মানে আমার ভাইজান শাহজাদা কাউসার। আমি তাদের ভালোবাসাকে ব্যর্থ হতে দিব না রওশন। আমার ভাই আজপথের মানুষ, শাহজাদা কাউসারের খুনির নির্দোষ প্রমাণ করার জন্য শাহজাদা হোসনা বানু আজ এখানে অনেক অত্যাচার সহ্য করেছে। ভাইজান, যাওয়ার আগে তুই আমারে শাস্তি দিয়ে যা নৌসে। না জেনে না বুঝে আমি যে অনেক অপরাধ করে ফেলেছি। না, তার চেয়ে অনেক বেশি অপরাধী বাপজান আমি। ওই পিচ্ছি ধুলো আমার বড় ভাই আমাকে পরিচয় দেওয়ার পরেও তার পিঠে আমি চাবুকে মেরেছি। তুমি আমাকে এর অত্যাচারে তুমি আমাকে ভাইজান। না 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 না, তবু যে আমাকে যেতে হবে বল, আমাকে যেতে হবে। নওশের ভাইজান। নওশের, তাহলে কি তুই আমাকে চিনেছিস? ভাই ভাইকে চিনবে না? তুমি যে নির্দোষ। ভাইজান, ভাইজান তুমি আমাকে ক্ষমা করো। ভাইজান তুমি আমাকে ক্ষমা করো। ওকে আয় ভাই, তুই যে আমার একদম চিনেহের ভাই। ভাইজান। নওশের, হোসনাকে কি তুই মুক্তি দিয়েছিস? আমি যে মুক্তি দিলে তোমাকে প্রেমের বন্দি করতে হবে। নওশের, হোসনা বানুকে মিলনের পিটিটারে ওই জীবন সঙ্গিনী করে। কিন্তু না ভাইজান, হোসনা বানু যে তোমারই। কিন্তু একটা বাইজিকে। বাইজি নয়, সে হলো সম্রাট আহমদ শাহর কন্যা হোসনা বানু। হোসনা বানুকে এতই নিচু? হোসনা বানু, আমি ভেবেছিলাম তুমি অনেক নিচু, তাই আমি জানতে পারলাম তুমি অনেক মহান, অনেক মহান। আর যুদ্ধ নয় ভাইজান, আর যুদ্ধ নয়। সম্রাটের কাছে তুমি শান্তির প্রস্তাব পাঠাও বাপজান। আমাকে যে বরণ ডালা সাজাতে হবে, আমি বরণ ডালা সাজাতে যাচ্ছি বাপজান, আমি বরণ ডালা সাজাতে যাচ্ছি। বাপজান আসুন, আজ আমরা সবাই মিলে সম্রাটকে বুঝিয়ে দেই এই কাজল হাটের শক্তি কোনোদিনও মোটেই দুর্বল নয়। তাই করবো নৌসে। আপনি কি যুদ্ধে যাবেন? হ্যাঁ হ্যাঁ যাব, আমি অবশ্যই যাব। আর যে দাঁড়িয়ে থাকা যায় না রে নওশের, চল আমরা হোসনা বানুকে রক্ষা করব। ওই সম্রাটের অস্ত্রের জবাব দিয়ে তারপরে উদ্ধার করব আমাদের এই হোসনা। ভাই চলো ভাইজান, তাই চলো। Sharma and Shivam Catholic Al Studio. आग लग रही पानी की जो घुटने हो रहा
এবার জাহান্নামে যা শয়তান। পারিনি জনাব, আমি আপনার মাথায় জয়ের মুকুট পরাতে পারিনি 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 না, এবার ধরতে হবে ওই হুসনা ভাইকে। তার আগেই তোর জীবন দিতে হবে শয়তান। আয় তবে বাকুট, আয়। হ্যালো হ্যালো, পিতা পিতা যে সত্যের পতাকা উড়িয়ে দিয়েছে, শাহজাদার সঙ্গে আমার শাদীর ব্যবস্থা করবে, কিন্তু কিন্তু আমি তার সামনে দাঁড়াবো কি করে? সে কি আমাকে গ্রহণ করবে? আমি তোমাকে নিয়ে যেতে এসেছি শাহজাদি। কেন? তোমার সঙ্গে আমার শাদীর ব্যবস্থা পাকা হয়েছে। দাঁড়াও কমবক্ত, হুঁশিয়ার জানা, আমার এই তরবারির আঘাতে নিভে যাবে তার জীবনের প্রদীপ। এবার নিজের মৃত্যুকে রোধ কর শয়তান। বেশ, শক্তির পরীক্ষাটাই হয়ে যাক। হবে আয় তবে। এইবার তুই মৃত্যুর বুক সহ্য কর। পেয়েছি, আমার পাপের শাস্তি আমি পেয়েছি। আমি যে ফুল ভোগ করতে পারিনি, সেই ফুল আমি তোকেও ভোগ করতে দেব না শয়তান। শাহজাদি, আপনার জন্য মালা নিয়ে এসেছি। যা যা যা। কি হলো? क्या हुआ? কি হলো? এ তুমি কি করলে ফাতেমা? তারা এদিকে এদিক এদিক। শাহজাদা, আমার জন্য আপনারা দুঃখ করবেন না। আমার জীবনের বিনিময়ে ফাতেমা, আমি শাহজাদিকে বাঁচাতে পেরেছি, এই যে আমার পরম পাওয়ার। তবে আপনারা একটু পাশাপাশি দাঁড়ান,
শেষবারের মতো আপনাদের একটু দেখে যাই। ফাতেমা, এসব তুমি কি বলছো? বাহ, এই দৃশ্য দেখে আমি মরতে পেরেছি বলে সত্যি আমি রাজমহলে অনেক সুখী। ফাতেমা, আমি অনেক সুখী। ফাতেমা, আমি অনেক সুখী। দাঁড়া। বিদায়, ফাতেমা। বিদায় হোসনা, বিদায়। ফাতেমা, ফাতেমা। হোসনা বানু বেটি আমার। বাপজান, কাউসার, বাপজান, তোমাদের দুজনকে এভাবে দেখে সত্যি আজ আমরা খুশি, সত্যি অনেক খুশি হয়েছি। এসো এসো বাবা সুলাইমান, আজ থেকে তুমি আমার পুত্র। ভাইজান রোশন, বাপজান, এসো এসো বাবা সুলাইমান, আজ থেকে তুমি আমার পুত্র। সেই সঙ্গে তোমার হাতে তুলে দিলাম আমার ছেলে বিজয় কাজল হাটির মস্তক বিজয়।